হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু শেয়ার করব। তো আসলে যারা হয়তো বা জানেন না তারা হয়তো বা বলতে পারবেন না। তো আজকে কিন্তু আমি শেয়ারটা করতেছি, তো আপনারা সবাই দেখতে থাকুন। তো এই যেখানে আমি আপনাদেরকে একটি তার দেখাইতেছি। তো আসলে এই যে আপনার কংক্রিট যখন করে তখন কিন্তু শাটার কিন্তু এখানে কিন্তু শাটারের যে সাপোর্ট বাইন্ডিং করা ছিল কিন্তু, তো আসলে এটা কিন্তু ঠিক না। তার কারণ যে আসলে একটা কথা কি জানেন, যে সচেতন সচেতন কিন্তু একটা অন্য জিনিস। তো আমি যে এখানে যে তারটা ভাঙতেছি, তো আমার হাতটা দেখছেন যে আমি এখানে যে ভাঙছি, তো এখানে আমি আপনাদেরকে যে গোড়াগুলি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জং লেগে আছে। তো দেখেন এভাবে সিরিয়ালে কিন্তু অনেকগুলি কিন্তু আছে। তো আসলে আপনারা যদি কন্টিনিউ ভিডিওটা করেন তাহলে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন যে আসলে লোহার কতটুক ক্ষতিকর কংক্রিটের বাইরে থাকলে বা ভিতরে থাকলে। আপনাদেরকে আমি এই বিষয়টি কিন্তু একটু আলোচনা করব। তো এই যে আমার হাতে কিন্তু দেখছেন যে আমি এটা কিন্তু তাকে কিন্তু ছুটিয়েছি, ছুটার পরে এখন আমার হাতে তো দেখতে পাচ্ছেন যে তার গোড়াতে কিন্তু আস্তে 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 সব কিন্তু জং লেগে যাচ্ছে। তো আসলে এটা যখন কংক্রিটের ভিতর পর্যন্ত যখন থাকবে তখন এই জংটা আস্তে 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 এটা এক সময় কিন্তু ফুলতে থাকবে। ফোলার পরে সেই কংক্রিটটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তার কারণ এই জন্যেই যে আপনার হচ্ছে যে কংক্রিটের ভিতরে যে স্টিল থাকে, স্টিলে কিন্তু বরাবর প্রপারলি কিন্তু আসলে কভারিংয়ের প্রয়োজন হয়। কভার যদি না থাকে তো আমি আপনাদেরকে সেটাও দেখাইতেছি। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কি অবস্থা। তো এই যেখানে আমি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটুকু কিন্তু লাল হয়ে রয়েছে। তো আসলে এখানে কিন্তু স্টিল কিন্তু একবারে কিন্তু শাটার বরাবর কিন্তু ঠেকেছিল। ঠেকে থাকার কারণে কিন্তু এভাবে কিন্তু জং লেগে যাচ্ছে। আর এই জংটা কিন্তু আস্তে আস্তে কমবে না, এই জংটা কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে। এক পর্যায়ে এসে আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন, অনেকেই দেখেছেন পুরান বাড়িঘরে কিছু আপনার ঢালাই কিন্তু ফেটে ফেটে কি বা খসে খসে পড়ে যায়। আসলে রডের ভিতরে যখন বাতাস, যখন সেই রডে যদি বাতাস পেয়ে নেয় আসলে সেই কিন্তু ঠিক থাকে না। সে কিন্তু আস্তে 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 সেটা কিন্তু বড় হতে থাকে, সে কিন্তু আর ছোট হয় না। তার জন্য বলবো কিন্তু ক্লিয়ার কভার এবং এইভাবে হচ্ছে আপনার কেউ রড কিংবা তার এভাবে যদি আপনারা ব্যবহার করেন, এটা সাঁত এটা কেটে ফেলে এগুলো কিন্তু বন্ধ করা লাগবে। তার কারণ যে সেটা কিন্তু সেই যদি জং লেগে যায়, সে যদি বাতাস পায় তো সেক্ষেত্রে আপনার ভিতরটা কিন্তু ড্যামেজ করে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। এই যে আপনারা এই তারটাও দেখেন, এই যে গোড়ার সাইড দেখেন কি অবস্থা, কতটুকু জং লাগছে। তা আমরা মনে করি যে এটা কিন্তু একটা ছোট জং, কিন্তু এটা কিছু হবে না। কিন্তু আসলে যারা বুঝেন না তারা কিন্তু এটা কোনো একটা কমন বিষয়, যারা হয়তো বা জানে তারা কিন্তু বলতে পারবে যে আসলে এগুলো কতটুকু ক্ষতিকর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।